20 minutes later. অসম্ভব সুন্দর এই ঝর্ণার চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বড় বড় সব পাহাড়। মূলত পাহাড়ের উপরের একটা নদী থেকে এই ঝর্ণার উৎপত্তি হয়েছে এবং সেটা একটা খালের সাথে মিশে এই ঝর্ণায় এসে মিশেছে। মূলত এই ঝর্ণাটার বৈশিষ্ট্য হচ্ছে A few moments later. ভাই কেমন লাগতেছে? ঝর্ণার ফ্লো অনেক বেড়ে গেছে। এই যে দেখেন এইভাবে রশি ধরে এখানে দাঁড়াতে হয়, নয়তো একদম স্লাইড হয়ে চলে যাবেন। আপনারা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। ভাই কিন্তু এখানে যারা আছি আমরা সবাই বাঙালি সাহসী। A few moments later. এখানে যদি আপনারা নামেন তাহলে আর বেঁচে ফিরে আসতে পারবেন না। এই জন্য এই সময় সাবধান থাকতে হয়, এখানে নামতে হয় না। শ্বাস লাগছে কতটা ভয়ঙ্কর তা আপনারা এই নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতেন না। একদম অবস্থা খারাপ, পায়ে ব্যথা পাইছে। শুভ বিকাল বন্ধুরা, গতদিন আমরা আপনাদেরকে আলুটিলা গুহাটি ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে রিসাং ঝর্ণা। তাহলে চলুন ঘুরে আসি। আবার সেই সিঁড়ি উঠলাম, আর এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব রিসাং ঝর্ণা। আলুটিলা গুহা থেকে যখন আপনারা রিসাং ঝর্ণা যাবেন তখন চলতি পথে আপনাদের চোখে বেশ কয়েকটা বুদ্ধ মন্দির পড়বে। বেশ কয়েক বছর আগেও এ সকল মন্দিরে যে কোনো পর্যটক এসে ঘুরতে পারত, কিন্তু বর্তমানে শুধুমাত্র বৌদ্ধ পাহাড়িরা বাদে আর কেউ প্রবেশ করতে পারে না, যার কারণে এই মন্দিরটা আমরা আপনাদেরকে আর ঘুরে দেখাতে পারছি না। আলুটিলা গুহা থেকে দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই পাহাড়ি রাস্তায় চলতে চলতে কখনো আপনাদের চোখে পড়বে উপজাতিদের বাড়িঘর, আবার কখনো আপনাদের চোখে পড়বে পাহাড়ের নিচে অবস্থিত বিস্তীর্ণ দিগন্ত। আর বর্ষাকাল এলেই এই পাহাড় যেন আরো বেশি সবুজ হয়ে ওঠে। আর এই কারণেই পাহাড়ের টানে আমি প্রতি বছরই এই খাগড়াছড়িতে ছুটে আসি। অবশেষে আমরা কিন্তু রিসাং ঝর্ণায় চলে এসেছি। এই বাম দিকে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। বন্ধুরা এখানে টিকিট কাটতে হয়, এখন টিকিট কেটে নিচ্ছি ভেতরে প্রবেশ করার জন্য। এখানেও পাবলিক টয়লেট রয়েছে 10 টাকা করে। আমরা অবশ্য টিকিট কাটার জন্য একটু দাঁড়ালাম। আবার আমরা মহেন্দ্রতে চেপে যাচ্ছি এখন রিসাং ঝর্ণায়। বেশ কিছুদিন আগে এই রাস্তাটা খুব খারাপ ছিল, বর্তমানে এই রাস্তাটাকে যথেষ্ট উন্নতি করা হয়েছে, এই কারণে খুব আরামে আমরা চলতে পারছি। এখানে স্পটে ঢোকার পরেও বেশ খানিকটা পথ কিন্তু আবার সিএনজিতে চেপেই যেতে হয়। আগে এই পথগুলো কিন্তু হেঁটে যেতে হতো, এখন রাস্তা হয়ে যাওয়ার কারণে আরামে চলে যাওয়া যায় একদম স্পটের আগ পর্যন্ত। এখানে গাড়ি নামিয়ে দিল, এর কারণ হচ্ছে গাড়ি ওই বেশি লোক নিয়ে নিচে যেতে পারবে না, এদিকের পাহাড়ের ঢালটা অনেক বেশি। আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেখান থেকেও বেশ খানিকটা পথ হেঁটে সেই পার্কিং লট পর্যন্ত যেতে হচ্ছে। মূলত এই রাস্তার ঢালটা এতটাই খাড়া যে এখান দিয়ে সিএনজি কিংবা অন্যান্য যানবাহন বেশি যাত্রী নিয়ে ওঠানামা করতে পারে না। আর সিএনজি পার্কিং লটের পরে তো আরো খাড়া রাস্তা রয়েছে, ওখান দিয়ে বাইক ব্যতীত অন্য কোনো যানবাহন যাত্রী নিয়ে ওঠানামা করতে পারে না। তবে এই পর্যন্ত হেঁটে এসে আপনারা যতটা এক্সস্টেড হবেন
তার রিফ্রেশমেন্টের ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। অর্থাৎ এখানে আপনারা যথেষ্ট পরিমাণের পাহাড়ি দোকানপাট খুঁজে পাবেন, যেখানে আপনারা রিফ্রেশমেন্ট আইটেমের সবকিছুই পাবেন। এই যেমন এখানে এসে জুস খেতে পারবেন, আবার চা কফিও খেতে পারবেন, তার পাশাপাশি পাহাড়ি ফলও খেতে পারবেন। আসলে এটা হচ্ছে লাস্ট সিএনজি স্পট, এরপরে আর সিএনজি যায় না। এখান থেকে আপনারা যদি যেতে চান তাহলে বাইকে যেতে পারেন। দাদা বাইকে কত করে নেন আপনারা? আমরা দুজন 100 টাকা নিই। দুজন 100 টাকা। আসা যাওয়া নাকি? শুধু যাওয়া, আবার আসার জন্য 100। এখানে আপনারা যদি বাইকে যেতে চান তাহলে যাওয়া 100 টাকা, আসা 100 টাকা, অর্থাৎ জন প্রতি 100 টাকা করে খরচ করে। এটা হচ্ছে আমার সেই পরিচিত আন্টির দোকান। ভালো আছেন না? আইসা তাহলে শরবত খাচ্ছি। হ্যাঁ, মূলত রিসাং ঝর্ণায় আসলে পাহাড়ের এই অংশটাতে আপনারা কিছু দোকানপাট খুঁজে পাবেন, আর এখান থেকে নিচে নেমে ওয়াচ টাওয়ারের ওখানেও বেশ কিছু দোকানপাট পাবেন। তবে উপর থেকে এই পাহাড়ের ভিউ খুবই মনোরম। যতদূর চোখ যাবে আপনাদের চোখে পড়বে এখানকার স্থানীয় মানুষজনের পাহাড়ের উপরে জুম চাষের দৃশ্য। আমরা যখনই আসি তখনই এই দোকান থেকেই প্রয়োজনীয় খাবার দাবার খেয়ে থাকি। মহিলা খুবই ভালো এবং অসহায়। ওনার আসলে স্বামী মারা গিয়েছে, এখন শুধুমাত্র ওনার মেয়েরাই রয়েছে ওনার দেখভাল করার জন্য। এখানে চমৎকার একটা উপজাতিদের ঘর রয়েছে, মূলত ওনারা এখানে থাকেন, আর ওই উপরে ওনাদের দোকানপাট রয়েছে। এখানে চমৎকার একটা ঘর রয়েছে, সামনে একটা বেড়াল রয়েছে। আমরা আবার জগিং করতে করতে কই যাচ্ছি? আবার নিচে যাচ্ছি আমরা। সে আমার হাত ছাড়ছে না, বিশাল কাহিনী। পারবো না মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে গেছে, আমরা চলে এসেছি। অবশেষে আমরা নিচে চলে আসলাম। এই আস্তে দাঁড়াও রাফিয়া। বাচ্চাদের নিয়ে আসলে যেটা হয়, কিন্তু এরকম ঝুঁকি আপনারা নেবেন না। আমার অবশ্য ট্রেনিং রয়েছে, প্র্যাকটিস রয়েছে, তাই পারলাম। কিন্তু এইভাবে দৌড়ে নামতে গেলে অনেক সময় স্লিপ করে পড়ে গেলে কিন্তু দেখেন মানে বিশাল পাহাড় একদম নিচে। ওই যে দেখেন, এই যে এখান থেকে এই যে ঝর্ণা দেখা যাচ্ছে, বিশাল ঝর্ণা। বন্ধুরা অবশেষে আমরা কিন্তু প্রায় নিচে চলে এসেছি একটা দৌড় দিয়ে। এই রাফিয়াত, কি অবস্থা তোমার? ভালো। তুমি মজা পাচ্ছ? চলো। আমি আর রাফিয়াত এখন দৌড়াচ্ছি, আমরা দৌড়ে দৌড়ে নিচে নামছি। ট্র্যাকার আমরা চলে এসেছি রিসাং ঝর্ণার মার্কেটে। এখানে অনেক কিছুই রয়েছে, অনেক দোকান রয়েছে। এখানে আপনারা ডাব পাবেন, রিফ্রেশমেন্টের অনেক আইটেম পাবেন। তার পাশাপাশি এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে এবং ওয়াচ টাওয়ারের মতো এখানে কিন্তু উপরে ওঠা যায়। আমরা এখন ঝর্ণায় যাব। উঠতে গেলেই দামি। এই সিঁড়িগুলো নামার শেষেই আমরা ইনশাল্লাহ ঝর্ণাটা খুঁজে পাবো। এই লাস্ট চড়াইটা পার হলেই আমরা কিন্তু ঝর্ণায় পৌঁছে যাব। এখন বর্ষাকাল এবং ছুটির দিন হওয়ার কারণে প্রচুর পর্যটক এসেছে, আর সারাদিন এখানে ভিড় কিন্তু লেগেই থাকে। আর মেইনলি খাগড়াছড়িতে সবাই আসে এই রিসাং ঝর্ণায় গোসল করার জন্য। এর একটা বিশেষ কারণ রয়েছে, কারণটা হলো এখানে একটা ন্যাচারাল স্লাইডার রয়েছে, যেগুলো আপনারা সাধারণত ফ্যান্টাসি কিংডম বা অন্যান্য অ্যামিউজমেন্ট পার্কে গেলে খুঁজে পাবেন। বাট এখানে এটা হচ্ছে ন্যাচারাল, কিন্তু সমস্যা একটা আছে, আপনাদের ড্রেস ছিঁড়ে বেড়ে যাবে। আর অবশেষে আমরা কিন্তু চলে এসেছি এই সেই রিসাং ঝর্ণার সর্বশেষ চড়াই। ঝর্ণায় পানি আছে, কিন্তু পানির পরিমাণ খুবই কম। এদিকে
আবার আরেকটা ঝিরি রয়েছে। আমরা এখন ঝিরিতে নামছি। বাংলাদেশে আকর্ষণীয় ঝর্ণা যেগুলো খুব সহজে ঘোরা যায় তার মধ্যে রিসাং ঝর্ণা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা ঝর্ণা। মূলত এটি খাগড়াছড়ি শহরের ভেতরে পড়েনি, এটি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পড়েছে। তবে আগেই বলেছিলাম খাগড়াছড়ি থেকে কিন্তু খুব অল্প সময়ের ভেতরেই এই ঝর্ণায় এসে ঘুরে যাওয়া যায়। অসম্ভব সুন্দর এই ঝর্ণার চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বড় বড় সব পাহাড়, আর তার মাঝখানে অনেকটা গিরি খাদের মতো জায়গায় এই ঝর্ণাটি তার পানির ধারা বর্ষণ করে চলছে। বিশেষ করে বৃষ্টির সময় এলেই এই ঝর্ণার পানির প্রবাহ বহুলাংশে বৃদ্ধি পায়। তবে একেবারে শুকনোর সময়ও কিন্তু এই ঝর্ণায় অল্প বিস্তর পানির প্রবাহ লেগেই থাকে। মূলত পাহাড়ের উপরের একটা নদী থেকে এই ঝর্ণার উৎপত্তি হয়েছে এবং সেটা একটা খালের সাথে মিশে এই ঝর্ণায় এসে মিশেছে। আর এটা দেখার জন্যই লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছরই এই রিসাং ঝর্ণায় ছুটে আসে। A few moments later. চলুন আমরা আপনাদেরকে ঝর্ণার কাছ থেকে ঘুরিয়ে দেখাই। আর এখানে যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। প্রচুর মানুষের ভিড় এবং এই জায়গাগুলো কিন্তু খুব পিছলা এবং সাবধানে পা রাখতে হবে। একটু এলোমেলো হয়ে গেলে পা পিছলে পড়ে যাবেন। এবং এখানের মজাই হচ্ছে এটা, সবাই একসাথে এখানে গোসল করে। কেমন হলো গোসল? অসাধারণ, অনেকদিন পরে। মূলত এই ঝর্ণাটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে পড়ে তারপরে কিন্তু এখানে একটা স্লাইডার রয়েছে। দেখেন ওখানে কত লোকজন স্লাইডিং করছে, কিন্তু এখানে স্লাইডিং করাটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। এই আস্তে পিছলায় যায় না, পিছলায় যায় না। আবার অনেকে দেখেন গাছে চড়ছে, আসলে লোকজনের যার যা ইচ্ছা। এই আস্তে ধরে রাখো, পরে না জানো। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা ধরেই কিন্তু আমরা উপর থেকে নিচে নেমে এলাম। আর ছুটির দিনগুলো হলে এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে, একদম পর্যটকের ভিড়ে জায়গাটা উপচে পড়ে। আর এখানে কিছু উদ্বাস্তুও এসেছে, এরা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। আমি মজা করছিলাম, বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ক্যাম্প, বেস ক্যাম্প। এখানে আমরা আমাদের জিনিসপত্র রাখছি। এ হচ্ছে আমার বড় আম্মা, এ হচ্ছে মেজো আম্মা, আর এ হচ্ছে আমার ছোট আম্মা। এই 3 ভাইয়ের ছেলে। এখান থেকে এখন আমরা গোসল করতে যাব। 20 minutes later. বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি। মজা হইব। আস্তে আস্তে, আসলে প্রচন্ড পিছলা, একটু সাবধানে যাচ্ছি, তবে একটু শক্ত আছে। ওরে বাবা, দেখেন এখানে স্লো কি বেড়ে গিয়েছে বৃষ্টি হওয়ার পরে। মারাত্মক স্রোত বৃষ্টির সময়, খুবই ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন এদিক দিয়ে স্রোত আসতেছে, দেখেন কি পরিমাণ স্রোত, খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি পার হতে পারতেছি না, একদম ভয়ঙ্কর অবস্থা। সাবধান সাবধান, দেখে পড়ে যায় না। আমরা একটু সাক্ষীরা দেখে খুব ভয়ঙ্কর স্রোত। রেডি, যারা নামবে নেমে যান। সবাই একসাথে
রশি ধরে এখানে দাঁড়াতে হয়, নয়তো একদম স্লাইড হয়ে চলে যাবেন। আপনারা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, ভাই ভয়ঙ্কর। কিন্তু এখানে যারা আছি আমরা সবাই বাঙালি সাহসী, সবাই একসাথে। আসেন ভাই, আসেন, সাবধানে যান। হ্যাঁ, দেখেন স্রোতের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, আগের চেয়ে স্রোত প্রচুর বাড়ছে। এখানে অনেক ভিড়, অনেক। ধরো আমায়, ধরো, আমি যাবো। ঝর্ণার ফ্লো অনেক বেড়ে গেছে, একদম নাজেহাল অবস্থা। এখানে প্রচুর স্রোত, দাঁড়ানো যাচ্ছে না এখন আর। আমি আমার সাবাসকে বেড়ে নিয়ে আসছি, জানি না যে এটা ওয়াটারপ্রুফ। প্রথম নিয়ে আসছি একটু দেখে আসি ভাই। একদম ভয়ঙ্কর অবস্থা, এখানে নামলে নিঃশ্বাস নিতে অসাধারণ, অসাধারণ। ভাই কেমন লাগতেছে? হাইটা পাবে আজকে। আমার মনটা উঠে গেছে। আপনি কি করতেছেন সারাদিন বসে? আমরা কেন হাইটা পারাই নাই? আমরা তো এই ভয়ঙ্কর জিনিসটা আমরা হাইটা পারাইছি। ভয়ের কি আছে? এখন ফ্লো অনেক বেড়ে গেছে। এত স্পিড, হ্যাঁ, দাঁড়াই থাকবো শুধু। নিচে যাও, নিচে নিচে। একদম অবস্থা খারাপ, পায়ে ব্যথা পাইছে। আব্বা ভাঙছে মনে হয়। ওই আস্তে আস্তে। ওদিকে আর যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। এরকমই ভয়ঙ্কর হয়ে যায় যখন বৃষ্টি পড়ে। A few moments later. বন্ধুরা, এতক্ষণ যাও ছিল, এখন এই জায়গাটা একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। ওইখানে যেই নামবেন একেবারে জীবন শেষ। এখানে যদি আপনারা নামেন তাহলে আর বেঁচে ফিরে আসতে পারবেন না। এই জন্য এই সময় সাবধান থাকতে হয়, এখানে নামতে হয় না। কিছুক্ষণ আগে আপনারা যেমন শান্ত দেখেছিলেন, এখন এটা ফ্লাশ ফ্লাডে পরিণত হয়েছে, আর পাশাপাশি বজ্রপাত হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে এখন চলে যাব। কতটা ভয়ঙ্কর তা আপনারা এই নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতেন না। আমার সাথে অনেক ট্র্যাকার জীবনে বহুবার মারা গেছে এই ফ্লাশ ফ্লাডে। সুতরাং এখান থেকে সাবধানে থাকবেন। ভয়ঙ্কর এই ঝর্ণা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম।